গতকালে জামা কাপড় কেচেছিলাম অনেকগুলো। আর কি বলতো, অবেলা করে স্নান করেছিলাম, কাচাকুচিও অবেলাতেই করেছিলাম, যার জন্য আর জামা কাপড়গুলো শুকাতে পারিনি। তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ভালোই রোদ উঠে গেছে। এখন তো 7টা বাজলেই মোটামুটি ভালোই রোদ উঠে যায়। তো আগে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম, আর তারপরে চলে আসলাম দেখো ঠাকুর ঘরে। তো গতকালও লোকনাথ পুজোর দিন গেছে, মানে লোকনাথ পুজো হয়েছে তার আগের দিনই, কিন্তু আমার গ্যাস ওভেনটা মোছা হয়েছিল না। ভেবেছি মুছবো, কিন্তু ওই যে কাজের ফাঁকে ফাঁকে ভেবেছি অনেকবার মুছবো, এ কাজ করি ও কাজ করি, আর করা হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি ভালোই আছো তোমরা, আমরাও ভালো আছি। আর যা গরম পড়েছে, ভালো থাকার কথা না জানো তো, কিন্তু ভালো তো থাকতেই হবে। আর আজ হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে ওই 9টা, 9:30 মতনই বাজে। তো এখন থেকেই ভাবলাম তাহলে ব্লগটা শুরু করা যাক, তাই না? সকালের মোটামুটি যেটুকুনি কাজকর্ম থাকে সবটাই হয়ে গেছে। অফ ক্যামেরাতেই সবটা করেছি, ক্যামেরা অন করে আর ওগুলো কোনো কাজই শেয়ার করতে পারিনি। আর বিছানাপত্র তোলা, মোটামুটি ঘর টর ঝাড় দেওয়া, সব চা খাওয়া সব হয়ে গেছে। দিদি এসে ঘরটর মুছে বাসন টাসন যা ছিল সব মেজে টেজে দিয়ে গেল, এইমাত্রই গেল দিদিও বলছে যা গরম, ঘর মুছতে মুছতে আমরা গল্প করি জানো তো, দিদির সাথে আমি, মানে দুজনে মিলেই গল্প করি। যত কথা দিদি এসে আমাকে বলবে, বাড়ির কথা, ছেলের কথা সব। তা দিদি ঘর মোছে আর আমি হাতে একটা কাজ করি, কাজ করতে করতে দুজনে মিলে গল্প করি প্রত্যেক দিন। দিদি বলছে আজকে আর বেশি কথা বলো না। বলছে কেন, মেজাজ খারাপ? বলছে না, গরমে ভাল লাগছে না কথা বলতে। আমি বলছি ফ্যানের হাওয়া খেয়ে যাও, বসো ফ্যানের হাওয়া খেয়ে, চা খেয়ে তারপরে গল্প করো। বলছে না, চা খাবো না, গরমের মধ্যে চা ভাল লাগছে না খেতে। তো যাই হোক, দিদি কাজবাজ করে দিয়ে গেল। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে। আজকে সেরকম কিছু রান্না করব না, ওই নিরামিষই করব ভাবছি। কালকে তো চিকেন খাওয়া হয়েছে, কালকে শুক্রবার ছিল, চিকেন রান্না করেছিলাম কালকে। আজকে ভাবছি একটু হালকা পাতলাই রান্না করব। এখন দেখি কি রান্না করব, রান্নার মেনু এখনো ঠিক করিনি। তো সকালে আগে খাওয়া দাওয়াটা করে নিই। ব্রেকফাস্টে দেখি কি খাই। ফ্রিজে রয়েছে মিষ্টি, তারপরে পায়েস রয়েছে। কালকে মেজো জায়ের ঘর থেকে পায়েস রান্না করেছিল, তো পায়েস দিয়েছে। পায়েস রয়েছে ফ্রিজে, মিষ্টিও রয়েছে। তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো কালকে, আম মিষ্টি। আম শেষ হয়ে গেছে, অল্প অল্প করে এখন আম আনা হচ্ছে, তো ওই রোজেরটা রোজই শেষ করে ফেলছে। ওই একবারে এনে রেখে না, ওই তারপরে আম কাটো, কয়েকটা আম নষ্টও হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে আনা হচ্ছে আর অল্প অল্প করেই খাওয়া হচ্ছে। আম নেই, মিষ্টি রয়েছে। আমি ভাবছি মুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে, পায়েস দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো, এই যে এখানে মুড়ি, পায়েস আর একটা মিষ্টি দিয়েছি। আর এখানেও তাই, মুড়ি, মিষ্টি, পায়েস দুটো বাটিতে বেড়ে নিয়েছি। একটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর একটা মেয়ের জন্য। তো আমি কিছু খাবো না বলতে দেখি আমি অন্য কিছু খাবো, কেন এই মিষ্টি জাতীয় খাবার না আমার ভালো লাগে না ঠিক সকালবেলা, তার মধ্যে আবার। তো ওদেরকে দিয়ে আসি, হ্যাঁ, তারপরে দেখি আমারটা আমি পরে ব্যবস্থা করছি। দেখো কি করছিস মানে? চায়ের লিকার করছে, ওই যে হেনা করবে চুলে, তো হেনার মধ্যে চায়ের লিকার দেবে, বুঝেছো? রোদের কোনো ভরসা নেই এখনকার, রোদ না উঠলে চুলে হেনা দিয়ে লাভ আছে?
দেখছি ট্যাঙ্কিতে একটুও জল নেই, জলের একদম স্পিড কমে গেছে। চলো মোটরটা চালিয়ে দিয়ে আসি, কেননা কোন সময় আবার দেখা গেল কারেন্ট অফ হয়ে গেল, তখন জল পাওয়া যাবে না। কারেন্ট থাকতে থাকতে না জল তুলে রাখি এক ট্যাঙ্কি। দশ মিনিট চালাবো, পুরো ফুল ট্যাঙ্কি হয়ে যাবে। 10 মিনিটও লাগবে না, 6-7 মিনিটের মধ্যে ফুল ট্যাঙ্কি হয়ে যাবে। ডাল হলো আর ভেন্ডি আলু চচ্চড়ি হলো আর ভাত হলো, 3টে রান্না আমার হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে কচি কচি 2খানা চাল কুমড়ো। তো আমাকে বলে গেছিলো যদি পারো তাহলে একটুখানি চাল কুমড়োর ঘন্ট করো, মুগ ডাল ছিটিয়ে করে না ঘন্ট সেইভাবে। তো ও ভীষণ ভালোবাসে চাল কুমড়ো বা লাউ এইসবের ঘন্ট খেতে। তো এখন তো লাউ খাওয়া যায় না, যেহেতু জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই আর কি, তো ওই জন্য চাল কুমড়ো এনেছে। তো দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল ছিটিয়ে ঘন্টটা করবো।